হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে নিরামিষ মটর ডালের ডালনা করে দেখাবো। দেখুন, আমি এখানে 200 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মটর ডালটাকে। আর আমি মটর ডালের ডালনার রেসিপিতে আমি দেব আলু। দেখুন, আমি এখানে আলু সেদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি ভালোভাবে। আর দেবো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা আর হিং দেবো। তাহলে চলুন, প্রথমে আমি মটর ডালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই। দেখুন গাইজ, আমার মটর ডালটা আমার ভালোভাবে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে। এবার আমি এই ডালের মধ্যে একে একে সব উপকরণ দিয়ে আমি ভেজে নেবো। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। এরপর আমি একটু আন্দাজ মতন হিং দিয়ে দিচ্ছি, হিং দিয়ে দেবো। পর দেবো হলুদের গুঁড়ো, তারপরে একদম সামান্য মাত্রায় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে হিংটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে ফাটিয়ে নেব। দেখুন, আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এদিকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখুন সাদা তেল ব্যবহার করছি। আমি এখানে আন্দাজ মতন তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে এসেছে প্রায়। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব সব। এপিঠ ওপিঠ দু পিঠই আমার বড়াগুলো দেখুন ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে আমি এবার এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেবো। সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। দেখুন গাইস, আমার আলুগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আমার আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আমি একটুখানি হিং দিয়ে দেবো, যাতে স্মেলটা খুব ভালো সুন্দর আসে। এবার আমি একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একটুখানি জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম লিকুইড, সেটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। গরম তেলের মধ্যে দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইস, আমার মশলাটা কত সুন্দর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, কালারটাও কত সুন্দর হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। দেখুন, আমার এই আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করব, যখন বড়াগুলো দেবো তখন তো বড়ার ভিতর জলগুলো টেনে নেবে, এই জন্য একটু জলটা আমি বেশি ব্যবহার করব। দেখুন, আমার ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি নুনটা দিয়ে দেবো, আন্দাজ মতন নুন দিয়ে দেবো। দিয়ে এবার ফুটে গেলে তারপর আমি বড়াগুলো দেবো। ফুটে যাক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে সব ডালের বড়াগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না ডালের বড়াগুলো, তাহলে সব বড়াগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। এই জন্য কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন, একে একে আমি সব ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ফুটিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমার ডালের বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার আমি নামানোর সময় একটুখানি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন গাইজ, আমার নিরামিষ মটর ডালের ডালনার রেসিপি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি এরকমভাবে একবার বানাতে চান অবশ্যই খেয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন না এই রেসিপিটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।